আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তৈরি করে দেখাবো লাল শাক ভাজি। আর এখানে আমি লাল শাক নিয়েছি, শীতের সবজির মতো লাল শাক, টকটকা লাল। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে রান্না করব। আর নিয়েছি পেঁয়াজ এবং রসুন। তো প্রথমেই আমি চলে যাব কিভাবে এটা তৈরি করব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিব আর চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর এখন আমি এই যে কেটে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দিব, কারণ শাক ভাজিতে কিন্তু রসুনটা খুবই দিতে হয়, রসুনের জন্যই জিনিসটা মজা হয়। আর এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আর হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি লাল শাক দিয়ে দিব। আর সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি খুবই স্বাদ হয়। তো আমি চেষ্টা করি শাক ভাজি বা ভর্তা এগুলোতে সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, এতে টেস্টটা কিন্তু অনেক রকম বেড়ে যায়। আর পেঁয়াজটা আমি ব্রাউন কালার ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিব লাল শাক। আর এখানে আমি একটু করে দিয়ে প্রথমে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন বাকি শাকগুলো আবার দিয়ে দিচ্ছি। আর এটা আরেকটু আমি আবার একটু নেড়ে দিব। আর এখন আমি দিয়ে দিব লবণ। আর দিয়ে দিব শুকনো মরিচ। এখান থেকে উপর দিয়ে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখন এটাকে একটু আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। আর এটা হয়ে গেলে, এটা হতে আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। লাল শাকটা খালি একটু নিয়ে আসলেই হয়ে যাবে। আর আমি তাহলে তখন একটা সার্ভিং ডিশে আপনাদের তুলে দেখাবো। আর এই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে যদি খান শীতকালে, অনেক টেস্ট। তো শাক নাড়ার সময় এরকম একটু করে দেবেন, তাহলে সহজেই শাকটাই হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল লাল শাক ভাজি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।